নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের দুপুরে বাটা মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তবে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই কিছুটা লবণ ও হলুদ দিয়ে মাছটি ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর এবার একটি কড়াই কিছুটা পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে দেখুন মাছগুলি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাই মাছগুলি দিয়ে দেওয়ার পর 5-7 মিনিট পর দেখুন এবার উল্টে নিতে হবে, কারণ এক পিঠ মাছ ভাজা হয়ে এসেছে। তাই অপর পিঠ মাছ ভেজে নেওয়ার জন্য ভালো করে উল্টিয়ে নিচ্ছে। এই মাছগুলি ভাজা হয়ে গেছে, তাই তুলে নেওয়ার পর আবারও কিছুটা মাছ ছিল, তাই আবারও কিছুটা মাছ একে একে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। সব মাছগুলি দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও সেমভাবে 10 মিনিট ওয়েট করার পর এক পিঠ হয়ে এসেছে, তাই আবারও উল্টে নিচ্ছে। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজেও নেবে। দেখুন সব মাছগুলো কি সুন্দর উঠে আসছে। কেন বলুন তো? ওই যে তেলটা অনেকটা গরম হয়ে আসার পর মাছগুলো দেওয়া হয়েছে, এই কারণেই। দেখুন খুব সুন্দরভাবে মাছগুলি ভেজে এসেছে। তাই একে একে সব মাছগুলি এবার নামিয়েও নেবে। অনেকটাই লাল লাল হয়ে এসেছে, কিন্তু সব মাছগুলি দেখুন নামিয়েও নিল। এবার আবারও ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিল। দিয়ে এই আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজেও নেবে। দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। 5-7 মিনিট পর দেখুন লাল লাল হয়ে এসেছে আলুগুলো, কি দারুণ। এবার আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা ও সর্ষে বাটাটাও দিয়ে দিলে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এই যে এই মশলাগুলো যতটা ভালো করে কষিয়ে নিতে পারবেন, এই রেসিপিটি খেতে ততটাই সুন্দর হবে। আর এই মশলার কোনো কাঁচা গন্ধও থাকবে না। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর তো আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। দেখুন মাও জল দিয়ে দিয়েছে। যেহেতু গরমকাল তাই হালকা করে ঝোল হবে, তাই একটু বেশি জল দিয়েছে। দিয়ে গ্যাসটি আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে রেখে দিয়েছে। দেখুন অনেকটাই ফুটে এসেছে, আর এমনভাবে ফুটলে আলুগুলো খুব সুন্দর নরম হয়ে আসে। এবার আগে থেকে ভেজে রাখা এই মাছগুলি ওই ফুটন্ত ঝোলের মধ্যেও দিয়ে দিবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।